নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মাতা মহালক্ষ্মী এবং মাতা রানীর আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করেই আপনার হোশ উড়ে যায়গা, চোখ কপালে উঠবে। এত বড় একটা খুশির খবর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি, যা শুনে আপনার হৃদয় ও মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। এই সত্যটা শুনে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। জানার জন্য আমি আপনাকে বলতে চাই যে আজকের এই ভবিষ্যদ্বাণীটি আপনার জন্য সাধারণ কোনো বিষয় নয়। এটিকে একটি সাধারণ বিষয় বলে মনে করার ভুলও করবেন না। এটি আপনাদের জীবনের জন্য অত্যন্ত বিশেষ এবং লাভজনক একটি ভিডিও। হ্যাঁ, আজ যে সমস্ত সংকেত আপনার শক্তির আশেপাশে, আপনার ঘরের আশেপাশে দেখা যাচ্ছে, তার মধ্যে এমন কিছু কথা লুকিয়ে রয়েছে যা শুনে হয়তো আপনার মন এক মুহূর্তের জন্য থেমে যাবে এবং আপনার মস্তিষ্ক ভাবতে শুরু করবে যে এই কথাগুলো এত নিখুঁত হতে পারে কি করে। হ্যাঁ বন্ধুরা, ভগবান মহাদেব, মাতা মহালক্ষ্মী এবং মাতা রানীর আশীর্বাদে আপনার জীবনে প্রথমবার এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। তবে বন্ধুরা, ভিডিওটি মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ শুরুতে যে সংকেতগুলো দেখা যাচ্ছে তা আপনার জীবনের ভালোবাসা, অর্থ, দুঃখ, কষ্ট, শত্রু এবং আগত পরিবর্তনগুলোর সঙ্গে জড়িত হতে পারে। হ্যাঁ, আরেকটি কথাই আমি আপনাকে বলে দিই যে আগামী সময়টি আপনার জন্য সাধারণ নয়। এই জ্যোতিষশাস্ত্রীয় সংকেতগুলো একটি সাধারণ নির্দেশিকা মাত্র, তবে আপনি এগুলোকে নিজের বোঝাপড়া, পরিস্থিতি এবং বিবেকের মাধ্যমেই গ্রহণ করুন। হ্যাঁ বন্ধুরা, যদি গত কিছু সময় ধরে আপনার মনে কোনো কথা বারবার ঘুরে বেড়ায়, কোনো ব্যক্তির স্মৃতি আপনাকে কষ্ট দেয়, টাকা পয়সা নিয়ে চিন্তা থাকে, অথবা আপনার যদি মনে হয় যে কেউ আপনার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছে, তবে আজকের এই কথাটি আপনার জন্য অত্যন্ত বিশেষ প্রমাণিত হতে পারে। প্রথমে আমরা কথা বলি ভালোবাসার। হ্যাঁ বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে আপনার হৃদয় যতটা সহ্য করেছে হয়তো ততটা আপনি কাউকে জানাননি। আপনি ভেতরে ভেতরে এক দমবন্ধ করা জীবন কাটিয়েছেন। এই কথাটি প্রত্যেকেই জানেন। উপর থেকে আপনাকে একেবারেই সাধারণ দেখায়, কিন্তু ভেতর থেকে কোনো একজন ব্যক্তিকে নিয়ে আপনার মনে প্রচুর প্রশ্ন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, সে কি আপনাকে মনে করে? তার হৃদয়ে কি এখনও আপনার জন্য কোনো অনুভূতি রয়েছে? সে কি আবার আপনার জীবনে ফিরে আসবে, নাকি আপনার তাকে চিরকালের জন্য ভুলে যাওয়া উচিত? আপনার মনে এই প্রশ্নগুলোর উত্তর খুব তাড়াহুড়ো করে খুঁজবেন না। এই প্রশ্নগুলো আপনার মনে বারবার ঘুরপাক খাচ্ছে। আপনি ক্রমাগত নিজে থেকেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন, কিন্তু উত্তর পাচ্ছেন না। আপনি বিভ্রান্ত হয়ে পড়ছেন। তবে আমি আপনাকে এই পরামর্শই দেব যে অযথা আতঙ্কিত হবেন না। আজকের এই আলোচনার মাধ্যমে আমি আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দেব, কারণ সংকেত বলছে যে যে সম্পর্কটিকে আপনি শেষ বলে ধরে নিয়েছিলেন সেই সম্পর্কে এখনও পুরনো অধ্যায় শেষ হয়নি। কোনো কোনো ব্যক্তির মনে আপনার জন্য অনুভূতি থাকতে পারে, আমি জানি, কিন্তু তার ভেতরে অহংকার, ভয়, পরিবারের চিন্তা বা পরিস্থিতির চাপও থাকতে পারে। এই বিষয়টিও আপনাকে বুঝতে হবে। তাই যদি সামনের মানুষটি হঠাৎ শান্ত হয়ে যায়, কথা বলা কমিয়ে দেয় বা আগের মতো আচরণ না করে আপনাকে আগের মতো গুরুত্ব না দেয়, তবে এর অর্থ সব সময় এই নয় যে ভালোবাসা শেষ হয়ে গেছে। না, অনেক সময় মানুষ নিজের মনের কথা লুকিয়ে নিজের সঙ্গেই লড়াই করতে থাকে। হ্যাঁ বন্ধুরা, আর এখানে সবচেয়ে বড় সংকেত কি, সে বিষয়ে আমরা কথা বলি। হঠাৎ করে যোগাযোগ হওয়া কোনো মেসেজ, ফোন কল বা ধরুন সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া, অথবা পুরনো কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে খবর পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু বন্ধুরা, এখানে আপনাকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। হ্যাঁ, যদি কেউ ফিরে আসে তবে শুধু তার কথায় বিশ্বাস করে নেবেন না, তার আচরণ লক্ষ্য করুন, তার কথা বলার ধরন বুঝতে চেষ্টা করুন, কারণ শুধু আমি তোমাকে চাই বললেই প্রকৃত ভালোবাসা প্রমাণিত হয় না। প্রকৃত ভালোবাসা সম্মান, ভরসা এবং ক্রমাগত ভালো আচরণের মাধ্যমেই প্রমাণিত হয়। এবার আমরা কথা বলি টাকা পয়সার, যা আপনার জানা অত্যন্ত জরুরি। টাকা পয়সার ক্ষেত্রে বিগত সময়ে আপনাকে হয়তো মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কোথাও টাকা আটকে রয়েছে, কারো কাছ থেকে টাকা পাওয়ার আছে, খরচ ক্রমাগত বেড়েই চলেছে, কিংবা কঠোর পরিশ্রম করার পরেও সঞ্চয় হচ্ছে না। এই ধরনের পরিস্থিতি আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিক শুনছেন। তবে আগামী সময়টি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চলেছে। দেখুন, টাকা আসলে তা সামলাতেও শিখতে হবে। অনেক সময় আমাদের সমস্যা কম উপার্জনের কারণে হয় না, বরং ভুল জায়গায় টাকা বিনিয়োগ করার কারণে বাড়ে। তাই আগামী দিনে কারো কথায় তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করবেন না। ঋণ নেওয়া বা বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে আপনার সব সময় দূরে থাকা উচিত। কোনো ব্যক্তি বড় কোনো লাভের প্রলোভন দেখিয়ে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলতে পারে।
এমন পরিস্থিতিতে একটু থামুন, কাগজপত্র পড়ুন, তথ্য যাচাই করুন এবং প্রয়োজন হলে কোনো বিশ্বস্ত ব্যক্তির পরামর্শ নিন। জ্যোতিষশাস্ত্রের সংকেতগুলো আর্থিক সুযোগের ইঙ্গিত দিতে পারে, তবে সেই সুযোগটিকে সঠিকভাবে কাজে লাগানোর বিষয়টি সম্পূর্ণ আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। এবার আমরা কথা বলি আপনার দুঃখ এবং কষ্টের। হ্যাঁ বন্ধুরা, কিছু বেদনা এমন হয় যার কোনো ওষুধ হয় না। কোনো আপন মানুষের বদলে যাওয়ার কারণে সেই বেদনা তৈরি হয়। কাউকে নিজের মনে করার পর তার দূরে চলে যাওয়ার মধ্যে এক অদ্ভুত অভ্যন্তরীণ যন্ত্রণা রয়েছে। হৃদয় খুব আঘাত পায় এবং সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন আমরা সামনের মানুষটিকে সব কিছু খুলে বলতে পারি না, আর যখন তা বোঝানোর চেষ্টা করি তখন সামনের মানুষটি তা বুঝতেই চায় না। আপনিও হয়তো অতীতের বহু কষ্ট সহ্য করে চুপ থাকতে শিখে গেছেন, কিন্তু এখন একটা বড় পরিবর্তন অত্যন্ত জরুরি। প্রত্যেককে খুশি করার চেষ্টা আপনার করা উচিত নয়, প্রতিটি সম্পর্ক বাঁচিয়ে রাখা আপনার দায়িত্ব নয়, আর প্রত্যেককে বারবার সুযোগ দেওয়াও জরুরি নয়। যে ভুল করে সে ভুল করতেই থাকবে, কিন্তু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কারণ আপনার জীবন সবার চেয়ে আলাদা। আপনি কারো চেয়ে কম নন, তাই কারো চাপে মাথা নত করবেন না। কখনো কখনো জীবন থেকে কোনো ব্যক্তির দূরে চলে যাওয়া কোনো শাস্তি নয়, বরং একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। হ্যাঁ বন্ধুরা, তাই যদি কোনো সম্পর্ক আপনাকে ক্রমাগত মানসিক অশান্তি, অপমান এবং মানসিক অবসাদ দেয়, তবে শুধু লোকে কি বলবে এই ভয়ে সেই সম্পর্কে টিকে থাকবেন না। আপনার আত্মসম্মানকেও গুরুত্ব দিন। এবার আমরা সেই অংশে আসি যার কারণে আজকের এই ভবিষ্যদ্বাণীটি আপনার জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শত্রু অর্থাৎ বিরোধী। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি বিরোধী বা শত্রু সরাসরি সামনে আসে না। কিছু মানুষ সামনে খুব মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে আপনার উন্নতি দেখে বিচলিত হয়ে পড়ে। তাই আগামী দিনে আপনার প্রতিটি পরিকল্পনা সবাইকে জানানোর কোনো প্রয়োজন নেই। আপনি কোনো নতুন কাজ শুরু করতে চলেছেন, কিংবা ধরুন আপনার জীবনে কোনো নতুন সম্পর্ক শুরু হতে চলেছে, নতুন চাকরি বা নতুন ব্যবসা কিংবা কোনো বড় সিদ্ধান্ত। যতক্ষণ না কাজটি কিছুটা মজবুত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে বেশি আলোচনা করবেন না, কারণ আপনার দুর্বলতা সেই ব্যক্তিই ব্যবহার করতে পারে যার কাছে আপনি নিজের দুর্বলতা প্রকাশ করেছেন। তাই কখনোই কোনো ব্যক্তিকে নিজের দুর্বলতা সম্পর্কে বলবেন না। আজকাল দুনিয়া বড্ড মতলবী হয়ে গেছে। মানুষ শুধু আপনার সুযোগ নেওয়ার কথা ভাবে। আপনি হয়তো গভীর খাদের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, বরং উল্টে আপনাকে খাদের দিকে ঠেলে দেবে। আজকের দুনিয়া এমনই হয়ে উঠেছে। তবে এর মানে এই নয় যে আপনি প্রত্যেককে শত্রু ভাবতে শুরু করবেন না। শুধু সতর্ক থাকুন, ভয় পাবেন না। আপনার সাবধান থাকা উচিত, কিন্তু কাউকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই। কোনো প্রমাণ ছাড়াই কাউকে নিয়ে সন্দেহ করাও ঠিক নয়। জ্যোতিষশাস্ত্রের সম্ভাবনা অনুযায়ী যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে ক্রমাগত কথা বলে, আপনার নামে উল্টোপাল্টা গুজব রটায়, আপনাকে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করে, বা আপনার সঙ্গে খারাপ আচরণ করে, কিংবা তন্ত্রমন্ত্র বা ষড়যন্ত্রের আশ্রয় নেয়, তবে তার থেকে দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো উপায়। হ্যাঁ, এবার আপনার জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। আগামী দিনে রাগের বশে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে আপনার অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে প্রেম এবং টাকা পয়সার বিষয়ে যদি কারো সঙ্গে মতবিরোধ বা ঝগড়া হয়, তবে সেই মুহূর্তে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারো মেসেজ দেখেই সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কারো উস্কানিতে নিজের ব্যক্তিগত বা গোপনীয় কথা বলে ফেলবেন না। কাউকে নিজের ওটিপি, ব্যাংক সংক্রান্ত তথ্য, পাসওয়ার্ড বা ব্যক্তিগত নথিপত্র একেবারেই দেবেন না, বরং সব সময় সতর্ক থাকুন। আজকাল প্রচুর প্রতারণা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা সরাসরি ফোন কল করেও মানুষকে ঠকানো হচ্ছে। তাই সতর্ক থাকা অত্যন্ত জরুরি। মনে রাখবেন, আজকের দিনে সতর্কতাও আপনার ভাগ্যেরই একটি অংশ। আপনার বুদ্ধিমত্তাই সবচেয়ে বেশি মূল্যবান। হ্যাঁ বন্ধুরা, একটি অত্যন্ত সুন্দর সংকেত আপনার নতুন সূচনার সঙ্গে জড়িত বলে মনে হচ্ছে। এই সময়টিতে যে বিষয়টি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন, তাতে ধীরে ধীরে স্পষ্টতা আসবে। ধীরে ধীরে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে মাতা রানী, ভগবান মহাদেব এবং সমস্ত দেবদেবী আপনাকে আসলে কি দিতে চান। হয়তো হঠাৎ করেই আপনার সামনে নতুন কোনো রাস্তা খুলে যাবে। হয়তো আপনার পুরনো কোনো সমস্যার সমাধান হতে শুরু করবে, কিংবা হয়তো আপনি কোনো ব্যক্তির আসল রূপ বুঝতে পারবেন এবং তার থেকে সতর্ক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই কারণেই আমি আপনাকে বলেছিলাম যে আজকের এই বিষয়গুলো আপনার জন্য অত্যন্ত বিশেষ। এটিকে নেহাত কৌতুক বলে এড়িয়ে যাওয়ার ভুল করবেন না। হয়তো আপনার এই উপলব্ধি হবে যে আপনি এতদিন যার পেছনে অন্ধের মতো ছুটে বেরিয়েছেন, আপনার আসল সুখ আসলে অন্য কোথাও রয়েছে। আর এটিই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন,
যখন মানুষ বাইরের দুনিয়ায় উত্তর খোঁজা বন্ধ করে নিজের অন্তরে উত্তর খুঁজতে শুরু করে। আপনার মন যদি বারবার কোনো একজনের দিকে ছুটে যায়, তবে নিজেকে একটি প্রশ্ন করুন, এই মানুষটি কি আমার জীবনে শান্তি নিয়ে আসে নাকি শুধু অশান্তি? যদি উত্তর হয় শান্তি, তবে সম্পর্কটিকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। আর যদি উত্তর হয় ক্রমাগত মানসিক অশান্তি, তবে নিজের সীমানা নির্ধারণ করুন। কারণ ভালোবাসায় নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলাকে ভালোবাসা বলে না। ভালোবাসায় প্রতি মুহূর্তে প্রতারিত হওয়া ভালোবাসা নয়। ভালোবাসা সেটাই যা দুজন মানুষের জীবনকে সুন্দর করে তোলে। একে অপরের ছাড়া বাঁচতে না পারাটাই ভালোবাসা। আর শেষ কথাটি হলো, যারা দীর্ঘকাল ধরে সংগ্রাম করছেন, দিনরাত পরিশ্রম করছেন, রাতের পর রাত জেগে মেহনত করছেন, তাদের জন্য খুব ভালো সময় আসছে। আপনার বর্তমান পরিস্থিতি আপনার পুরো ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করে না, তাই আপনার পরিশ্রম চালিয়ে যান। আজ যদি পরিস্থিতি কঠিন হয়, তার মানে এই নয় যে পরিস্থিতি সব সময়ই কঠিন থাকবে। আজ যদি অর্থকষ্ট থাকে, তার মানে এই নয় যে আগামী দিনে কোনো সুযোগ আসবে না। আজ যদি কেউ দূরে থাকে, তার মানে এই নয় যে জীবন থেকে ভালোবাসা শেষ হয়ে গেছে। আজ যদি কেউ আপনার বিরোধিতা করে, তার মানে এই নয় যে আপনার সফলতা থেমে যাবে। একদমই না। কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঠিক তখনই শুরু হয় যখন আমাদের মনে হতে থাকে যে আর বুঝি কিছু বদলানোর নেই, আমাদের হাতে আর কিছুই নেই, যা ঘটার তা তো ঘটিয়ে গেছে। এমনটি একেবারেই নয়, বরং আগামী সময়টি আপনার জন্য অত্যন্ত চমৎকার ও সেরা হতে চলেছে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের কর্মের ওপর মনোযোগ দিন, আপনার পরিবার এবং প্রকৃত শুভাকাঙ্ক্ষীদের কদর করুন। খারাপ সময়ে যারা আপনার পাশে ছিলেন তাদের পাশে থাকুন এবং ঈশ্বরের ওপর যতটা সম্ভব ভরসা রাখুন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, তবে আজ রাতে কিছু সময় শান্ত হয়ে বসে নিজের মনের কথাগুলো ঈশ্বরকে জরুর বলুন। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। বড় কোনো চাওয়া নেই, শুধু এটুকুই বলুন, হে ভগবান, হে প্রভু, যা আমার জন্য সঠিক তাই আমার জীবনে বজায় রাখুন এবং যা আমার জন্য ক্ষতিকর তা আমার জীবন থেকে দূরে রাখুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করুন, কারণ অনেক সময় আমরা যা চাই তা পাই না, কিন্তু পরবর্তীতে বুঝতে পারি যে ঈশ্বর তার চেয়েও অনেক ভালো কিছু আমাদের জন্য নির্ধারণ করে রেখেছিলেন এবং তখন আমরা ঈশ্বরের সেই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ থাকি। আজকের এই ভবিষ্যদ্বাণীর মূল বার্তাটি হলো, ভালোবাসার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, ভুল মানুষকে বারবার সুযোগ দেবেন না, টাকা পয়সার লেনদেনে কোনো রকম অসাবধানতা দেখাবেন না, বুঝে শুভে বিনিয়োগ করুন, শত্রুদের ভয় পাবেন না, শুধু সতর্ক থাকুন। আপনার দুঃখকে নিজের দুর্বলতা হতে দেবেন না এবং নিজের দুর্বলতা কখনোই কোনো বন্ধু, আত্মীয় বা প্রতিবেশীর কাছে প্রকাশ করবেন না। আগামী সময়টি আপনার জন্য আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা এবং নতুন সূচনার বার্তা নিয়ে আসতে চলেছে। আমার প্রিয় বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক আপনার রাশিফল কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতকিকাদের জন্য দিনটি বেশ গোছানো থাকবে। নিজের পছন্দের শিল্পকলা বা সৃজনশীল কাজের জন্য আপনি অনায়াসেই সময় বের করতে পারবেন। এর ফলে মনে আলাদা এক শক্তি ও উৎসাহ অনুভব করবেন। পরিবারের কোনো সদস্যের বিয়ের কথাবার্তা বা প্রস্তাব আসতে পারে। কোথাও থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। পরিবার সম্পর্কিত কোনো ভালো খবর আপনার দিনটিকে আরও সুন্দর করে তুলতে পারে। নিজের ব্যক্তিগত কাজগুলো গুছিয়ে রাখলে অন্যান্য দায়িত্বগুলোও সহজে সামলানো যাবে। সন্তানদের কোনো ভুল কার্যকলাপের খবর পেলে মন কিছুটা উদাস হতে পারে, তবে রাগের চোটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আগে পুরো বিষয়টি শান্তভাবে বুঝুন। সন্তানদের সঙ্গে খোলামেলা কথা বলুন এবং প্রয়োজন মতো সঠিক দিক নির্দেশনা দিন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের চিন্তাভাবনা ও দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনা খুব জরুরি। পুরনো পদ্ধতি সব পরিস্থিতিতে কাজ করবে এমন কোনো কথা নেই। ব্যবসা ও কর্মজীবনের দিক থেকে সময়টি আপনার অনুকূলে রয়েছে। বিদেশ এবং আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজে উন্নতি হতে পারে। ব্যবসা প্রসারের জন্য নতুন নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা সামনে আসতে পারে, তবে নতুন কোনো কাজ শুরু করার আগে পরিবার বা ঘরের কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উপকারী প্রমাণিত হবে। চুক্তির পরিমাণ, সময়সীমা এবং শর্তগুলো ভালোভাবে খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সম্মতি দিন। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার কারণে ঘরে শান্তি বজায় থাকবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় পুরনো দিনের সুন্দর স্মৃতিগুলো তাজা হয়ে উঠবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মন অত্যন্ত আনন্দিত হবে। স্বামী স্ত্রী কোনো পারিবারিক সিদ্ধান্ত একসঙ্গে মিলেমিশে নিতে পারবেন। আজ ছোটোখাটো কোনো বিষয়ও আপনাকে অনেক বড় আনন্দ দিতে পারে। হঠাৎ পাওয়া কোনো খবর আপনার মন ভালো করে দেবে। নিজের কল্পনা শক্তি ও সৃজনশীল চিন্তাধারাকে দমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। কেউ আপনার প্রতিভার প্রশংসা করতে পারে। আপনার আবেগ স্বাভাবিকের চেয়ে একটু বেশি সংবেদনশীল থাকতে পারে।
অতীতের কোনো মানসিক চাপ হালকা করার সুযোগ পাবেন। নতুন কোনো অভিজ্ঞতা অর্জনের আগ্রহ বৃদ্ধি পাবে। সন্তান বা পরিবারের কোনো তরুণ সদস্যের কোনো কথা আপনার মুখে হাসি ফোটাতে পারে। প্রতিটি বিষয়কে অতিরিক্ত গুরুতর করে তোলা থেকে বিরত থাকুন। কোনো জুনিয়র বা কম অভিজ্ঞ ব্যক্তির আইডিয়াও আপনার জন্য বেশ কাজের প্রমাণিত হতে পারে। লেখালেখি, ডিজাইন এবং মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন অনুপ্রেরণা পাবেন। নতুন কোনো প্রজেক্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ইন্টারভিউ দিতে চলেছেন তারা শান্ত ও বিনম্র আচরণের সুফল পেতে পারেন। নিজের প্রতিভা প্রদর্শনে কোনো সংকোচ রাখবেন না। আজকের ছোট মনে হওয়া সুযোগটি ভবিষ্যতে একটি বিরাট সুযোগ হয়ে উঠতে পারে। তাই কোনো নতুন দায়িত্বকে শুধু তার বর্তমান রূপ দেখে বিচার করবেন না। প্রেমের সম্পর্কে পারস্পরিক ভালোবাসা ও সাবলীল পরিবেশ বজায় থাকবে। ছোটোখাটো কোনো বার্তা আপনার কৌতূহল বাড়িয়ে দিতে পারে। সম্পর্কটি কোনো দিকে এগোচ্ছে তা এখনই নিশ্চিত করে ফেলার কোনো প্রয়োজন নেই। দম্পতিরা একে অপরকে ছোটোখাটো সারপ্রাইজ দিতে পারেন। স্বামী স্ত্রী পুরনো কোনো মধুর স্মৃতি ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। চিত্রকলা, সঙ্গীত বা বাগান করার মতো পছন্দের কাজগুলো মনকে সতেজ রাখবে। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সকালে কিছুক্ষণ খোলা বাতাসে সময় কাটান। তাড়াহুড়ো করে খাবার খাবেন না। ঘুমানোর আগে মোবাইল বা স্ক্রিনের ব্যবহার কমিয়ে দিন। ঘুমের গুণগত মানের দিকে নজর দেওয়া অত্যন্ত জরুরি। এতে আপনার আয়ও বৃদ্ধি পাবে, যা আপনার জন্য একটি বড় প্রাপ্তি। চেষ্টা করুন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যেন দিনের প্রথমার্ধেই শেষ হয়ে যায়। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। কোনো বিশেষ আত্মীয়ের কাছ থেকে পছন্দের কোনো উপহার পেতে পারেন, যার ফলে ঘরের পরিবেশ প্রফুল্ল থাকবে। পরিবার এবং সামাজিক দায়িত্বগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে সুন্দর সময় কাটবে। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সেরে ফেললে দিনের দ্বিতীয়ার্ধে মানসিক চাপ অনেক কম থাকবে। নিজের কাজ সম্পন্ন করার ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং সাবধানতা দুটোই সমানভাবে জরুরি। নেতিবাচক মনোভাব সম্পন্ন বা বিতর্কিত মানুষের সঙ্গে মেলামেশা আপনার সুনাম নষ্ট করতে পারে। তাই কার সঙ্গে কি কথা ভাগ করে নিচ্ছেন সে বিষয়ে বিশেষ নজর রাখুন। ভুল মানুষের কারণে হঠাৎ করেই কোনো বড় ঝামেলা তৈরি হতে পারে। নিজের সম্মান এবং কাজের সঙ্গে জড়িত বিষয় অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। ব্যবসা সংক্রান্ত এমন কিছু তথ্য সামনে আসতে পারে যা আপনি গোপন রাখতে চেয়েছিলেন। তাই কর্মী এবং স্টক বা মজুত পণ্যের সঙ্গে পেশাদার দূরত্ব বজায় রাখুন। সংবেদনশীল তথ্য কেবল তাদের সঙ্গেই শেয়ার করুন যাদের সত্যিই সেটির প্রয়োজন রয়েছে। কর্মরত ব্যক্তিদের অফিসের কাজে স্থানীয় ভ্রমণ করতে হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সুসম্পর্ক বজায় থাকবে। পরিবারের পরিবেশও সহজ ও সাবলীল থাকবে। পরকীয়া সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকুন, কারণ এর ফলে ঘরের শান্তি এবং পারস্পরিক ভরসা নষ্ট হতে পারে। সম্পর্কে কোনো ঘাটতি অনুভূত হলে বাইরে সমাধান খোঁজার চেয়ে জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। ঋতু পরিবর্তন অনুযায়ী খাওয়া দাওয়া এবং জীবনযাত্রা বজায় রাখলে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। শরীরের শক্তি এবং মনের প্রসন্নতা বজায় থাকবে। পর্যাপ্ত জল এবং ঘুম নিশ্চিত করুন। আবহাওয়া পরিবর্তনের কারণে হওয়া ছোটোখাটো সমস্যাগুলোকে অবহেলা করবেন না। আজ আপনাকে নিজের পরিস্থিতি এবং ভাবনা চিন্তা অত্যন্ত দৃঢ়ভাবে সামলাতে হবে। কিছু মানুষ আপনার সিদ্ধান্ত বা কাজ করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে পারে। এতে বিচলিত না হয়ে শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরুন। অতীতের কোনো সিদ্ধান্তের প্রভাব আজ আপনার সামনে আসতে পারে, যার কারণে আপনার অগ্রাধিকারগুলো পুনরায় নির্ধারণ করতে হতে পারে। অন্যের প্রত্যাশা আপনার উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে, তবে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া জরুরি নয়। নিজের সীমা এবং লক্ষ্যগুলো স্পষ্ট রাখুন। অফিসে কোনো সহকর্মী আপনার কাজের সঙ্গে নিজের কাজের তুলনা করতে পারে। এমন পরিস্থিতিতে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার পরিবর্তে নিজের কাজের ফলাফলের উপর মনোযোগ দিন। অফিসে নিজের মতামত প্রকাশ করার সুযোগ পাবেন, তাই সঠিক তথ্য এবং স্পষ্ট যুক্তির সঙ্গে কথা বলুন। যারা কোনো চাপের মধ্যে কাজ করছেন তাদের নিজেদের আইডিয়া বা কাজের পক্ষে যুক্তি দিতে হতে পারে। আপনার ধারাবাহিক ভালো কাজই আপনার জন্য একটি আলাদা পরিচিতি তৈরি করবে। সমালোচনা পেলে তাতে হতাশ না হয়ে দেখুন যে তার মধ্যে কোনো বিষয়টি আপনার কাজের ক্ষেত্রে সত্যিই উপযোগী। কোনো ঘনিষ্ঠ ব্যক্তির অতিরিক্ত নাক গলানো সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে। হ্যাঁ বন্ধুরা, মাতা মহালক্ষ্মীর আশীর্বাদ এবং মা দুর্গার কৃপা ইতিমধ্যে আপনাদের ওপর রয়েছে। আপনারা অবশ্যই প্রকৃত ভালোবাসা লাভ করবেন। দেখুন, কেবল বাহ্যিক আকর্ষণের ওপর ভিত্তি করে কোনো সম্পর্কের ব্যাপারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। দম্পতিদের মধ্যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে এবং উভয়েই নিজেদের কথা প্রমাণ করার চেষ্টা করতে পারেন। আলোচনাকে প্রতিযোগিতায় পরিণত করবেন না। তৃতীয় কোনো ব্যক্তির মতামত যেন আপনার সম্পর্ককে প্রভাবিত না করে। ব্যক্তিগত সিদ্ধান্তগুলো নিজেদের মধ্যেই আলোচনার মাধ্যমে নিন।
পারস্পরিক সম্মান বজায় থাকলে দূরত্ব বাড়বে না। মনকে শান্ত রাখার জন্য কিছু সময় একা কাটান। উচ্চ আওয়াজ এবং স্ক্রিন থেকে কিছুক্ষণ বিরতি নিন। অতিরিক্ত ক্লান্তিকর ব্যায়াম বা শারীরিক পরিশ্রম সীমিত রাখুন। একটি সুষম জীবনচর্যা আপনার শক্তিকে স্থিতিশীল রাখবে এবং পর্যাপ্ত ঘুমও নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে ধীরে ধীরে আপনার আয় পরিস্থিতির উন্নতি ঘটবে এবং জীবনে অর্থগম্য হবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে তৈরি করা কোনো পরিকল্পনা থেকে অত্যন্ত ভালো কোনো খবর পেতে পারেন। এর ফলে দীর্ঘদিনের চিন্তা দূর হবে। ঘরের মেরামত বা সংস্কার সংক্রান্ত কাজগুলো পরিবারের সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করতে পারেন। সামাজিক অনুষ্ঠানে আপনার সক্রিয়তা বৃদ্ধি পাবে। মানুষের মাঝে আপনার অংশগ্রহণ এবং ভালো আচরণ আপনার পরিচিতি ও সম্মান উভয়ই বৃদ্ধি করবে। রাজনৈতিক বিষয়গুলো নিয়ে অপ্রয়োজনীয় বা নেতিবাচক আলোচনা থেকে দূরে থাকুন। এই ধরনের কথাবার্তা আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। সম্পত্তি বা অর্থ লেনদেন সংক্রান্ত কাজগুলো আজ এড়িয়ে চলাই আপনার জন্য ভালো হবে। বারবার মন বদলানোর ফলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সমস্যা তৈরি হতে পারে। তাই আগে সমস্ত তথ্য সংগ্রহ করুন, তারপর একটি নির্দিষ্ট দিক ঠিক করে এগিয়ে যান। ব্যবসার প্রয়োজনে অর্থ বিনিয়োগ করতে হতে পারে। বর্তমান পরিস্থিতিতে এই বিনিয়োগ ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হতে পারে। তবে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিজের আর্থিক পরিস্থিতি, ঝুঁকি এবং প্রয়োজনীয়তা বিবেচনা করেই নিন। কাজে এগিয়ে যাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো শেষ করার জন্য অন্য কারো সাহায্যও নিতে হতে পারে। সঠিক পরামর্শ পেলে কাজগুলো দ্রুত এবং আরও ভালোভাবে সম্পন্ন হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হলে শারীরিক ও মানসিক শক্তি বজায় থাকবে। পরিবর্তিত আবহাওয়া থেকে নিজেদের সুরক্ষিত রাখুন। ঘুম, জল এবং খাবারের সঠিক রুটিন বজায় রাখুন। কোনো সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আজ কোনো বিশেষ বস্তু, অভ্যাস বা ব্যক্তির প্রতি আকর্ষণ স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। বারবার সেই মানুষ বা বিষয়টি নিয়ে ভাবতে পারেন। তবে প্রতিটি আকর্ষণীয় জিনিসই যে আপনার জন্য সঠিক হবে এমন কোনো কথা নেই। সম্পর্কের ক্ষেত্রে এই আকর্ষণ খুব তীব্র হতে পারে, তাই আগে সামনের মানুষটিকে ভালোভাবে বুঝে নিন। দম্পতিদের মধ্যে একে অপরের ওপর অতিরিক্ত অধিকার ফলানোর প্রবৃত্তি বাড়তে পারে। পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যদি আপনি আপনার পুরনো কোনো জিনিস দান করেন, তবে মাতা রানীর বিশেষ আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত